ভাষা দিবস উপলক্ষে সকলকেই জানাই হৃদয়ের থেকে বিনম্র শ্রদ্ধা। কারণ আজকে বাংলাদেশের যে ভাষা জন্য রক্তের বিনিময়ে যে যারা দেশের জন্য যারা রক্ত দিয়েছে, ভাষার জন্য দিয়েছে, এই বাঙাল দামাল ছেলেদের প্রতি আমি গভীর বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন, এটা ইতিহাসেই আছে যে পূর্ব পাকিস্তান আর পাকিস্তান একটি দেশ, মানে দুইটা দেশ ছিল একই বৃত্তের মধ্যে। তারা সবসময় বলেছিল যে উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করতে হবে, এবং পূর্ব পাকিস্তানের দামাল ছেলেরা বলেছিলেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করতে হবে। এই বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্যই তাদের জীবন উৎসর্গ করতে হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে 21শে ফেব্রুয়ারি পেয়েছি, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটা পালিত হচ্ছে। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং আবারও তাদেরকে বলতে চাই যে তারা ছিল বলেই আজকে আমরা বাংলাদেশ পেয়েছি। তাদের রক্তের বিনিময়ে আমরা মানচিত্র পেয়েছি, তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এবং সার্বভৌমত্বভাবে আমাদের যে একটি দেশ আছে বাংলাদেশ, আমরা যে বাঙালি সেটা আমরা অনুভব করতে পারছি, এবং বিশ্বের দরবারে আমরা পরিচিতি লাভ করতে পেরেছি। পরবর্তী প্রজন্মকে বলতে চাই যে ভাষার জন্য ইতিহাসে একমাত্র বাংলাদেশের দামাল ছেলেরাই রক্ত দিয়েছিল, এবং এই রক্তের কারণে আজকে বাংলাদেশ হচ্ছে। কোনো অবস্থাতেই এই বাংলাদেশকে পাকিস্তান বানানো যাবে না, এবং এই বাংলাদেশকে উর্দু বানানো যাবে না। উর্দু ভাষার কারণেই কিন্তু রাষ্ট্রীয় ভাষা বাংলা হয়েছে এবং বাংলাদেশের জন্ম হয়েছে। তাই যারা উর্দুকে প্রাধান্য দিয়েছে বা যারা পাকিস্তানকে প্রাধান্য দিয়েছে তাদেরকে বয়কট করতে হবে, এবং আমরা যারা বাংলাদেশকে ভালোবেসেছি মুক্তিযোদ্ধাদের পক্ষে থাকতে হবে। এবং সার্বভৌমত্ব হচ্ছে আমরা বাঙালি, একমাত্র বাঙালির ঐতিহ্যই কিন্তু ধারণ করে বাংলাদেশ, এবং অন্য কোনো বিশ্বে কিন্তু পৃথক আপনি দেখবেন না যে জীবন দিয়েছে ভাষার জন্য। একমাত্র বাঙালিরাই কিন্তু ভাষার জন্য জীবন দিয়েছে। অতএব এই ভাষাকে হৃদয়ে ধারণ করতে হবে। এই ভাষা আমার মায়ের ভাষা, এই ভাষাকে লালন করতে হবে, এই ভাষাকে বিশ্বের দরবারে বিভিন্ন জায়গায় পরিচিতি লাভ করতে হবে। যদিও আমাদের নেত্রী এইটাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালন করেছে, তারপরও অফিস আদালতে বিভিন্ন জায়গায়, বিশ্বের সমস্ত জায়গায় যেন বাংলাকে একটা মূল্যায়ন করে, এবং প্রত্যেকেই জায়গায় যেন বাংলায় কথা বলার জন্য প্রত্যেককে নিয়োগ করা হয়, এরকম করে যেন মূল্যায়ন করা হয়।